দেশ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, নির্বাচন বাদ দিয়ে দেশের সংস্কারের কোনো সুযোগ নেই। আমির খসরু আরও বলেন, দেশে নির্বাচিত সরকার না আসলে বিনিয়োগ আসবে না। বিস্তারিত মাহি হাসানের রিপোর্টে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে ভাসানী জনশক্তি পার্টি। এ সময় আলোচনা উঠে আসে সংস্কার, নির্বাচন ও মানবিক করিডোর সহ সমসাময়িক নানা ইস্যু। এতে অংশ নিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন করেন, গত ৯ মাসে উল্লেখযোগ্য কি সংস্কার হয়েছে। কোন সংস্কার এই ৯ মাসে? একটা উদাহরণ, যে বিচার বিভাগের এই সংস্কার হয়েছে, পুলিশের এই সংস্কার হয়েছে, কিংবা আইন বিভাগে এই সংস্কার হয়েছে, নির্বাচনের জন্য এই সংস্কার হয়েছে, যেটা উল্লেখ করবার মতো। কিন্তু প্রশ্ন করেছিলাম কি সংস্কার হয়েছে। আজকে ৯ মাস পরেও আমরা একই প্রশ্ন করতে পারি, কি সংস্কার হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, এখন যারা সংস্কারের তালিম দিচ্ছে তাদের অতীতে কোনো আন্দোলনে দেখা যায়নি। সংস্কার প্রসঙ্গে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের সংস্কার নিয়ে ৩১ দফা বিএনপি আগেই দিয়েছে। আমরা ৩১ দফার সংস্কার দিয়েছি, তার আগে ২৭ দফা বিএনপি সংস্কারের প্রস্তাব দিয়েছে, তার আগে ৭ বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030-র মাধ্যমে সংস্কারের প্রস্তাব দিয়েছে। এখন যারা সংস্কারের কথা বলেছে, এদের কারোর চেহারা আমরা দেখি নাই। এদের মধ্যে কেউ কেউ মাঝে মধ্যে চেহারা উকি ঝুঁকি মেরেছে, যখন শেখ হাসিনার ক্ষমতার চাপ তাদের উপর গেছে, তারা গর্তে ঢুকে গেছে। দেশের মানুষকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে চাইলে নির্বাচনের কোনো বিকল্প নিয়ে উল্লেখ করে আমির খসরু বলেন, নির্বাচিত সরকার না আসলে বিনিয়োগ আসবে না। বাংলাদেশের মানুষের মালিকানা অন্য কাউকে মালিকানা দেই নেই, যারা আগামীর বাংলাদেশের সংস্কার করবে। বাংলাদেশের সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, বাংলাদেশের মানুষের সমর্থনের মাধ্যমে। বাংলাদেশে বিনিয়োগ ক্রমান্বয়ে কমছে, আর এখানে আমাদেরকে বিনিয়োগের কি বলে একটা সার্কাস দেখানো হচ্ছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ফারাক্কা বাঁধ বিষয়ক এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফারাক্কা বাঁধ পরীক্ষামূলকভাবে শেখ মুজিবুর রহমান যেদিন চালুর অনুমতি দিয়েছিল সেদিন থেকেই দেশে সর্বনাশের সূচনা। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।